তাহাজ্জুদ দোয়া এবং আল্লাহর সঙ্গে সংযোগ নিয়ে একটি হৃদয়স্পর্শী বার্তা। কেউ একজন প্রশ্ন করেছিলেন, তাহাজ্জুদে যদি কোনো মানুষকে চাই তাহলে কি তাকে পাবো? উত্তর হলো হ্যাঁ, পেতে পারো। কারণ তাহাজ্জুদ এমন একটি ইবাদত যা তোমাকে আল্লাহর সঙ্গে সরাসরি সংযুক্ত করে। যখন তুমি আল্লাহর কাছে পৌঁছাও তখন আল্লাহ তোমার প্রয়োজনীয় সবকিছু তোমার কাছে পৌঁছে দেন। তবে দোয়ায় থাকতে হবে পূর্ণ বিশ্বাস, ইয়াকিন, আর দোয়াটি হতে হবে হালাল ও নেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন দোয়া করবে তখন তা কবুল হওয়ার পূর্ণ বিশ্বাস নিয়ে দোয়া করবে, কারণ আল্লাহ গাফিল অন্তরে দোয়া কবুল করেন না। একটি মেয়ের গল্প। এক মেয়ে ছিল যে নামাজ পড়তো খুব তাড়াহুড়া করে। তার নামাজ এমন ছিল যেন সে আল্লাহর প্রতি কোনো দয়া করছে। দোয়ার সময় এলে বলতো পরের নামাজে করব। সে জানতো না সেজদায় কান্না কি বা কিভাবে কান্না করে আল্লাহর কাছে চাওয়া যায়। কিন্তু সময়ের পরিবর্তনে সে মেয়েটি এখন দিনের অর্ধেক সময় জায়নামাজে কাটায়। নামাজে দাঁড়াতেই তার চোখ দিয়ে কান্না ঝরতে থাকে। তাহাজ্জুদ পরে সে আল্লাহর কাছে বলে, আমার প্রিয় আল্লাহ, তুমি তো তাহাজ্জুদের দোয়া কখনো ফিরিয়ে দাও না। দয়া করে সেই মানুষটিকে আমার নসিবে লিখে দাও। হাত উঠিয়ে দোয়া করতে গিয়ে তার কান্নায় চোখ ভিজে যায়। সে বলে, ইয়া আল্লাহ, আমি একটি দোয়া তোমার কাছে অনেক আশা নিয়ে চাইতে এসেছি। তুমি ছাড়া এই দোয়া কেউ কবুল করতে পারবে না। তুমি তো তোমার বান্দাকে নিরাশ করো না। দোয়ায় আল্লাহর প্রতিশ্রুতি। তাহাজ্জুদের সময় আল্লাহ বান্দাকে ডাকেন। তিনি সপ্তম আসমান থেকে প্রথম আসমানে নেমে আসেন এবং বলেন, আমাকে ডাকো, আমি তোমার দোয়া কবুল করব। আমাকে চাও, আমি তোমার প্রার্থনা পূরণ করব। যে বান্দা আল্লাহর এই ডাকে সাড়া দিয়ে তাহাজ্জুদে কান্না করে দোয়া করে, আল্লাহ তাকে নিরাশ করেন না। দোয়ায় গুরুত্ব ও প্রভাব। তাহাজ্জুদ দোয়া এক শক্তিশালী ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ লাজুক ও দয়ালু। যখন কোনো বান্দা তার কাছে হাত তোলে তখন আল্লাহ তার হাত খালি ফেরাতে লজ্জাবোধ করেন। যদি কোনো কঠিন পাপ তোমাকে গ্রাস করে তবে আল্লাহর কাছে আন্তরিক দোয়া করো। বলো, ইয়া আল্লাহ, আমি অসহায়, আমার কোনো উপায় নেই। আমাকে ক্ষমা করো এবং সঠিক পথে চালিত করো। দোয়া কবুল হওয়ার জন্য তাড়াহুড়া করো না। মনে রেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে দোয়া করে এবং ফলাফলের জন্য ব্যস্ত হয়ে যায় তার দোয়া কবুল হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন ব্যক্তির দোয়া অবশ্যই কবুল হয়: মজলুমের দোয়া, মুসাফিরের দোয়া, সন্তানের জন্য পিতামাতার দোয়া। তাহাজ্জুদের সেজদা আল্লাহর কাছে নিজের অন্তর উজাড় করে দেওয়ার সময়, এই সময় বান্দার অস্ত্র আল্লাহর দরবারে মূল্যবান হয়ে ওঠে। আল্লাহ আমাদের দোয়া কবুল করুন এবং আমাদের জীবনে শান্তি ও কল্যাণ দান করুন। ইয়া আল্লাহ, আমাদের অন্তরের নেক দোয়াগুলো কবুল করুন এবং আমাদের এমন তৌফিক দিন যাতে আমরা সবর ও ধৈর্যের সঙ্গে তোমার কাছে আকুতি জানাতে পারি। আমিন।